হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে চলে এসেছি অনেক আগে আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। আপনারা কিছু ভিডিওতে আমার মানি প্লান্ট গাছগুলা দেখেছিলেন। তো অনেক আপুদের অনেক কোয়েশ্চেন ছিল যে আমি আমার গাছগুলাকে এত সবুজ আর এত ঝোপালো কিভাবে করি। তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এটা ফ্রাইডের একটা ব্লগ ছিল। যেহেতু ফ্রাইডে তো অফ ডে ছিল, তো ভাবলাম যে একটু গাছের পরিচর্যা করা যায়। আর এই গাছটা কিন্তু অনেক বড়। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু আমার বারান্দাটা খুব ছোট, সেই জন্য সবগুলা গাছ আমি বারান্দার বাহিরে দিয়ে রাখার চেষ্টা করেছি, যেন গাছগুলা ছিঁড়ে বা নষ্ট হয়ে না যায়। এখন আসি মূল কথায়। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমি গাছে কি দেই। আমরা প্রতিবার চা খাওয়ার পরে যে চায়ের লিকার গুলা থাকে, সেই লিকারটা আমি ফেলে দেই না। সেই লিকারটা আমি রেখে দেই। যখন আমার গাছে পানি দেওয়া বা এই টাইপের সার দেওয়ার প্রয়োজন মনে করি, তখন আমি এই চা পাতাটার সাথে পানি মিশিয়ে তারপর সেই পানিটা গাছের মধ্যে দিয়ে দিই। তাতে করে গাছটা খুব সুন্দর সতেজ থাকে। ইভেন গাছের গ্রো অনেক ভালো হয়। তো এটাই হচ্ছে আমার মূল সিক্রেট। আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, গাছের মধ্যে অলরেডি আমার চা পাতা দেওয়া আছে। আর এই চা পাতাগুলো আমি অনেকদিন আগে দিয়েছিলাম। মাঝখানে আমি একদমই গাছের কোনো যত্ন নিতে পারি নাই। আর এই যে দেখতেই পাচ্ছেন গাছের বা টবের কি হাল। মানে এক কথায় আমি বারান্দার দিকে তাকাই নাই। তো আমি কিন্তু আমার ইনডোর প্লান্ট যতগুলা গাছ আছে সবগুলা গাছেই কিন্তু এই পানিটা দেই, সবসময়ই দেই। তো এটা দিলে গাছের যে সবুজ ভাবটা থাকে সেটা খুব ভালো থাকে। আর আমি আমার স্পাইডার প্লান্টেও কিন্তু এই পানিটা দিই। তো আপনারা চাইলে আপনারা এই ওয়েটা ফলো করতে পারেন, তাহলে আপনাদের গাছের গ্রো অনেক ভালো হবে আমি আশা করি। যেমনটা আমার হয়েছে, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি। আর এই গাছটার নাম কি আমি জানি না। এই গাছটা আমাকে আমার এক ভাবি গিফট করেছিল। আর মাশাআল্লাহ আমার এই গাছগুলোও অনেক ভালো গ্রো করেছে। আর এই স্নেকস প্লান্ট গাছগুলোর মধ্যে কিন্তু তেমন বেশি পানি দিতে হয় না, মানে খুব কম যত্ন করলেই হয়ে যায়। আর এই বড় স্নেকস প্লান্টের দিকে তাকালে আমার খুব মায়া লাগে, তার কারণ একটাই, সেটা হচ্ছে একদম ঝোপালো ছিল, টব ভর্তি স্নেকস প্লান্ট ছিল। আমাদের নার্গিস খালা যখন বারান্দায় যায় তখন দেখা যায় উনি তেমন খেয়াল করে কাজ করে না। তো তখন ওনার জামা কাপড়ের সাথে লেগে এই প্লান্ট গুলা ছিঁড়ে যায়। আসলে তখন আমার খুব খারাপ লাগে। আজকে সকালেও আমি দেখলাম এই ডালটা ছিঁড়ে গেছে। তো ভাবলাম এটাকে আমি আবার সুন্দর করে মাটিতে পুঁতে দেই। মাটিতে পুঁতে দিলে আসলে হয়ে যায়। যখন মাটিতে পুঁতবেন অবশ্যই একটু পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে ইজিলি এটা খুব সুন্দরভাবে শিকড় গজিয়ে যায়। তখন আর এটা মরে না বা পচে যায় না। আর এদিকে আমি এই প্লান্টটাকে যেহেতু পানিতে রাখি, তো কিছুদিন পর পর এই পানিগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। ইভেন যদি দেখি যে কোনো শিকড় পচে গেছে, তখন এই শিকড়টা আমি কেটে ফেলে দেওয়ার চেষ্টা করি। তাতে করে অন্য কোনো শিকড় আর পচে যায় না। আর অবশ্যই যারা গাছ পানিতে রাখবেন তারা ১ সপ্তাহ অন্তর অন্তর পানি চেঞ্জ করে দিবেন। তাহলে গাছের যে গ্রোথ সেটা ভালো থাকে। ইভেন গাছটা পচেও যায় না। তা আমি সবসময় এটাই করি। আর যেহেতু বললাম আজকে ফ্রাইডে ছিল, আর ফ্রাইডে মানে আমি একটু এক্সট্রা কাজ করব। আর এই গাছগুলো আমরা ঢাকাতে অনেক দাম দিয়ে কিনি, বাট এই গাছগুলো আমি একদম বিনা পয়সায় নিয়ে এসেছিলাম গ্রাম থেকে। আমাদের পাশের গ্রামে এই গাছগুলো এত পরিমাণে হয়েছিল, আমি দেখে একদম অবাক হয়ে গেছি। তারপর সেখান থেকে কিছু গাছ তুলে নিয়ে এসেছি। তো অবশ্যই আমি বাকি গাছগুলা মাটিতে লাগিয়েছিলাম, আর এই গাছটাই শুধু পানিতে দিয়েছি। আর এখানে কিছু মানি প্লান্টও আমি কেটে নিয়েছিলাম আমি এক্সট্রা ভাবে বোতলে দেওয়ার জন্য। আর আমার এই পাথরগুলা অনেকদিন আগেই ছিল আমার বাসায়। তো ভাবলাম যে পাথরগুলা দিয়ে আমি কিছু মানি প্লান্ট এখানে লাগিয়ে দিই। আসলে যখন দেখি যে গাছগুলা খুব সুন্দরভাবে হচ্ছে, তখন কেন জানি না এত পরিমাণে খুশি লাগে। যারা গাছ পছন্দ করে, গাছ লাগাতে পছন্দ করে, তাদের কাছে মনে হয় এই সুখটা অন্যরকম একটা সুখ। আর আমার কোনো গাছ যদি মরে যায় বা নষ্ট হয়ে যায় তখন আমার খুব কষ্ট লাগে। আর এই গাছটা আমি রান্নাঘরে দিব, যদিও এই গাছটা সেট আপ ভালো হয় নাই। আর এটা একটা পার্পল হার্টস গাছ। যদিও আমি গাছের নাম তেমন করে জানি না, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন গাছটার নাম কি। আমার বারান্দা আরো অনেক গাছ আছে, যদিও সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। যে গাছগুলো আজকে আমি একটু এক্সট্রা কেয়ার করলাম সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানেও আমি পানিটা চেঞ্জ করে নিচ্ছি। এই গাছটাও আমাকে আমার ওই ভাবি গিফট করেছিল। তো এখানে অনেকগুলা গাছে উনি আমাকে গিফট করেছে। আমি আপনাদেরকে আরো দেখাবো, আরো গাছ আছে যেগুলা গিফট করেছিল।
আর এই কালারফুল স্টোন গুলো অনেক আগের। আসলে কোনো কিছু নষ্ট হয়ে গেলে সেগুলা আমি খুব সহজে ফেলে দেই না। দেখা যায় যে একভাবে না একভাবে কাজে লেগে যায়। আর এই গাছটাও কিন্তু গিফটের গাছ ছিল। আর আপনারা এই গাছটার ফাইনাল লুকটা একটু পরেই দেখতে পাবেন। আর এই তো এগুলো আমি যখন পানিতে দিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগে এই গাছগুলার দিকে যখন আমি তাকাই। আর তারপর এই গাছটাতে আমি কিন্তু আবার নতুন করে একটু স্টোন এড করে দিয়েছিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।